দেশ জাতির কল্যাণে কাজ করতে পারেন এবং নিজেদের প্রত্যেকের নিয়তের আলোকে সাংবাদিকতা পেশাকে এক মহান পেশা, তাই না? বললেই সবাই বলে এক মহান পেশা। আমার কথা বলবেন, কিন্তু যেটা যত ভালো তার আবার খারাপ দিকও আছে, তাই না? আলোর নিচে অন্ধকার, একটা কথা দিনের পরেই রাত থাকে। হ্যাঁ, তো এই জায়গাটায় আমরা আজকে ঘোষিত যে শিরোনাম শুনলাম যে সাংবাদিকতা যে পেশাদারিত্ব এবং এখানে মানদণ্ডের একটি বিষয়। মানদণ্ডটার আগে আবার একটু লাগানো হচ্ছে নৈতিক মানদণ্ড। নৈতিক মানদণ্ড তো সময় যেহেতু খুব অল্প সময়ে আপনাদেরকে শুধু টাচ দেওয়া, খুব বেশি মান আমি দিতে পারবো না, নৈতিক মানও ঢুকিয়ে দিতে পারবো না। তো জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। আপনারা সবাই জ্ঞানী, সবাই এই লাইনে অনেক দক্ষতা অর্জন করেছেন। এটাকে শানিত করার জন্য একটা কোর্সে অংশগ্রহণ করেছেন, আরো বেশি শানিত হবে। শুধু আপনাদেরকে অ্যাজ এ মুসলিম, সবাই তো এখানে মুসলমান, অন্য ধর্মের কেউ আছে না? অন্য ধর্মেরও থাকতে পারে, কিন্তু তারও নৈতিক মানদণ্ড আছে, ঠিক কিনা? তার ধর্মেরও তো নীতি নৈতিকতা আছে। কেউ যদি মনে করে যে যে ধর্মগুলো একসাথে প্রচলিত আছে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো মানি না, তাহলে এই না মানার বাহিরে যেটা মানে সেটাও তো একটা ধর্ম। সেটাও একটা ধর্ম না? সেটাও একটা ধর্ম। নাস্তিকতাও একটা ধর্ম। নাস্তিকতার জায়গায় তাকে ডবল স্ট্যান্ড গ্রহণ করা যাবে না, যে কোনো একটা স্ট্যান্ড তাকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? ঠিক আছে, বিষয়টা এরকম না? তো অ্যাজ এ মুসলিম অথবা যে ধর্মে আপনি অনুসরণ করেন না কেন, আপনার সাংবাদিকতায় আপনার সেই নৈতিক মানদণ্ডটা ঠিক রাখতে হবে। নীতি নৈতিকতা, সত্যবাদিতা, শুকনতা, অন্যের হক নষ্ট না করা, এগুলো হচ্ছে নীতি নৈতিকতার এমন একটি পয়েন্ট যেই জায়গাগুলো ঠিক রেখে আপনাকে কি করতে হবে, সাংবাদিকতা চালিয়ে যেতে হবে। এই জায়গায় যদি আমি আসলে আমাদের দেশে অনেকেই আছে বাইরে চলে গিয়েছে, আপনার ডানে বামে অনেকেই দেখতে পাবেন, যেটাকে অনেকে হলুদ সাংবাদিকতা বলে থাকে, তাই না? অর্থাৎ সাংবাদিকতায় নীতি নৈতিকতার মানদণ্ড যদি আমরা ধরি, এর বিপরীতটা কি? হলুদ সাংবাদিকতা। তো আমরা হলুদ সাংবাদিকতা তো কেউ চাই না, তাই না? কিন্তু হলুদ সাংবাদিকতার জন্য বারবার আপনার আমার কাছে একজন আসবে, চিনেন নাকি তাকে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শয়তান হিসেবেই গ্রহণ করো, শত্রু হিসেবেই গ্রহণ করতে হবে। আপনার হাতে যখন পাওয়ার, আপনার হাতে যখন শক্তি, এই শক্তিকে যাতে আপনি করে কিছুটা অপথে কুপথে ব্যবহার করেন, এই জন্য আপনার অন্তর কি দিবে? ওয়াসওয়াসা। আমরা সূরা নাস সবাই জানি, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে যে ওয়াসওয়াসা দেয়, এই তোমার হাতে কলম আছে, তোমার হাতে ক্যামেরা আছে, তুমি এটা এইভাবে করো, এটা আপনার অন্তরে কি বলবে? শয়তান বলবে। সে আল্লাহর কাছে ওয়াদা করে আসছে, আপনার রাস্তায় বসে থাকবে, অবশ্যই আপনাকে বিপথগামী করার চেষ্টা করবেই। আমরা কিছু সাংবাদিককে বাংলাদেশে নীতি নৈতিকতার জায়গায় যে আপোষ করে না, আপোষকামী সাংবাদিক, এই কথা বলি না? হ্যাঁ, আপোষহীন, এরকম বলি তো। আমরা দেশের বাইরে থেকে অনেকে দেখতেছি যে আমাদের কনক সরোয়ার, এরপর পিনাকি ভট্টাচার্য, তাদের জায়গায় যে যতটুকু মানদণ্ড বজায় রেখেছে, অনেকে দেশের মধ্যে থেকেও কিন্তু মানদণ্ড বজায় রাখতে পারে নাই। এরকম আরো অনেকের নাম বলা যাবে, আমি এক দুইজনকে বললাম, তিনিও তার জায়গায় 100% যে পারফেক্ট এই কথা আমি বলবো না, কিন্তু যেটুকু পারফেক্টলি হয়েছে ওইটার প্রয়োজনীয়তা আছে কিনা? আছে। আপনি আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করে আপনাকে চলে যেতেই হবে। এটা এমন এক পেশা, এই পেশায় যদি আমি এটা ধরে রাখতে পারি, দুনিয়ায় যেমন আপনারা আজকে যারা আপোষহীন আপোষকামী সাংবাদিক, যারা আপোষ করছে না, সত্যের উপর টিকে আছে, তার নাম কি হচ্ছে? এখন উচ্চারিত হচ্ছে, সাগর রুনির কথা উচ্চারিত হচ্ছে না? তাহলে সাগর রুনি মারা গেছে, বেঁচে আছে? বেঁচেই আছে, যুগ যুগ ধরে বেঁচে থাকবে। তো আপনি ওই সাংবাদিক হন, নীতি নৈতিকতার জায়গায় এমন একটি জায়গায় থাকেন, আপনার মৃত্যুর পরে যেন আপনাকে কি বলা হয়? আপনাকে স্মরণ করে, আপনার কর্মকে স্মরণ করে, আপনার কারণে আপনি যেন এমন একটি জায়গায় পৌঁছে যেতে পারেন। আপনি কাকে দিবেন, এখানে নিয়তটা ঠিক করা একটা বড় জায়গা রয়ে গেছে। মানদণ্ড আপনি নিয়ে আসবেন, এই মানদণ্ডের প্রথমটাই হচ্ছে নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি সাংবাদিকতা শুরু করছেন কোনটায়? টাকা কামানোর নিয়তে। টাকা কামাই করা নিষেধ নয় ইসলামে, কিন্তু হালাল পথে।
সাংবাদিকতা করেই আপনি টাকা কামাই করেন সেটাও নিষেধ নয়, কিন্তু প্রথম নিয়তটাই থাকতে হবে যেন ওটাও হয় হালাল পথে, ওটাও যেন হারাম পথে না হয়। যার জন্য আল্লাহ তাআলা যে পরিমাণ রিজিক লিখে রেখেছে এটা কিন্তু মানুষ অর্জন করবেই। অর্জন করার ক্ষেত্রে শুধু তার নিজের ডিটারমাইন দরকার যে বাম হাতে নেব না ডান হাতে নেব, বিষয়টা এটা কিন্তু আসবেই আপনার কাছে, শুধু আপনার চিন্তা করা যে আপনি ডান হাতে নেবেন না বাম হাতে নেবেন। সাংবাদিকতা পেশা আপনারা শুরু করছেন বা করবেন বা এখানে কাজ করবেন, ছোট ছোট কাজ হলেও করবেন, নিজের চ্যানেল হলেও করবেন, ইউটিউব চ্যানেল হলেও করবেন বা বড় চ্যানেলে যাবেন বা আস্তে আস্তে বড় হবেন। ছোট থেকেই মানুষ বড় হয়, একদিন আপনি হয়তো অনেক বড় সাংবাদিক হবেন, কিন্তু প্রথম এই নিয়মটাই কিন্তু আপনার রাস্তার সামনের দিকে তৈরি করে দেবে। আপনি আপনার স্রষ্টার সাথে অবশ্যই আপনাকে কি হতে হবে, হ্যাঁ কি হতে হবে বলেন? আপনার সাংবাদিকতা যেন আপনার স্রষ্টার সাথে বিমুখী না হয়, ডাবল স্ট্যান্ড না হয়, আপনার সমাজের সাথে যেন না হয়, আপনার রাষ্ট্রের সাথে যেন না হয়, ঠিক কি না? হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো যেগুলো যখন আপনি ঠিক রাখতে পারবেন তখন আপনার মনগত দিক থেকে আপনার ভিতরগত দিক থেকেও আপনার শান্তিতে বসবাস করবেন। অনেকে আছে সাংবাদিকতা করে শান্তিতে নাই, আছে না? কেন নাই? তার নিয়ত ঠিক না থাকার কারণে, মানদণ্ড সে ঠিক করে নাই, নৈতিক মানদণ্ডে সে ঠিক নাই, এই জন্যই কিন্তু সে আসল জায়গায় পৌঁছতে পারে। এবং এই সাংবাদিকতা এমন একটি পেশা যে পেশার দ্বারা আপনি যেমন মহান হবেন, দেশকে মহান করবেন, ধর্মকে মহান করবেন, আপনার এলাকাকে মহান করবেন, এবং আপনি যে জিনিস সমাজে চান না দূর করা দরকার সেটাও কিন্তু আপনি তুলে ধরতে পারেন। এবং অনেক সময় দেখা যায় যে পুলিশের যে পাওয়ার কার বেশি? সাংবাদিকের। হ্যাঁ সাংবাদিককে এই অর্থ অনেকে সাংঘাতিকও বলে, তাই না? হ্যাঁ সাংঘাতিক। তাহলে সেই পাওয়ারটা আপনার কাজে লাগানো দরকার। এমনকি শহীদ হয়ে যারা আমাদেরকে রাষ্ট্র দিয়ে গেল তাদের রক্তের চেয়েও সাংবাদিকের কালির দাম অনেক বেশি। তার রক্তেও কাজ করেছে, কিন্তু আপনার এই কলমের কালিও অনেক কাজ করবে। এবং ওই শহীদদের সাথে শহীদদের আগে পরে যারা কলম তুলে ধরেছে বা কলমের জায়গায় আপনি ক্যামেরা তুলে ধরা বলেন, হ্যাঁ যেভাবেই হোক না কেন যারা ইনফরমেশন দিয়েছে এই ইনফরমেশনটা কিন্তু অনেক বড়। এই ইনফরমেশন দেওয়ার জায়গাটাই হচ্ছে আসল, যে ইনফরমেশনটা আপনার ট্রু দিবেন না ফলস দিবেন, ইনফরমেশন ট্রু দিবেন না ফলস দিবেন। এবং এই ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে এখন ব্যবহার করা হয় টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি। এবং ইনফরমেশন টেকনোলজির কিন্তু এখন খুব বেশি সারা পৃথিবীতে চর্চা, এবং যার কাছে যত বেশি ইনফরমেশন সে তত বেশি শক্তিশালী, তাই না? যে যার কাছে সারা পৃথিবীর মধ্যে যার কাছে ইনফরমেশন বেশি তার সে কি শক্তিশালী বেশি। এবং ইনফরমেশনটা থাকার পরে আপনার কাছে ইনফরমেশন আছে কিন্তু আপনার কাছে টেকনোলজি নেই, তাহলে কিন্তু আপনি আবার শক্তিশালী হতে পারবেন না। টেকনোলজিটাও লাগবে। যেমন আপনারা এখানে শিখছেন যে আপনি কিভাবে টিভিতে উপস্থাপন করতে পারেন বা কিভাবে আপনি ইউটিউবে উপস্থাপন করতে পারেন, কিভাবে ক্যামেরাগুলো ধরতে পারেন, হ্যাঁ ক্যামেরার মাধ্যমে আপনি এটা অন্য জায়গায় কিভাবে উপস্থাপন, এগুলো তো শিখছেন। তাহলে এই যে সাংবাদিকতাকে টেকনোলজির জায়গায় আপনি নিয়ে আসছেন, তাহলে ইনফরমেশন টেকনোলজি একটা বড় পাওয়ার, একটা বড় শক্তি, একটা বড় শক্তি। এই শক্তি অর্জনের জন্য আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজু লাহুম মাসতাদাতু মিন কুওয়া। যারা এটা আগে শুনেছেন আরেকবার শুনবেন বা এটা রিসার্চ করবেন বা এটা আপনারা লিখে নেন, এবং আপনারা এত বড় একটা পাওয়ারের অধিকারী হতে যাচ্ছেন। আল্লাহ বলছেন তোমরা শক্তি যতটুকু পারো অর্জন করো। আল্লাহ তাআলা বলছেন শক্তি যতটুকু পারো অর্জন করো। তুরহিবুনা বিহি আল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিন মিন দুনিহি। এই শক্তির মাধ্যমে তুমি আল্লাহর শত্রু, তোমার শত্রু, তোমার দেশের শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। তাহলে ইনফরমেশন টেকনোলজি একটা শক্তি, শক্তি কিনা? ইনফরমেশনটা একটা শক্তি, টেকনোলজি আকারে এটা আরো বড় শক্তি। এটা অর্জন করার জন্য কে বলছেন? আল্লাহ তাআলা বলছে এটা দিয়ে তুমি লড়াই করবে কি? আল্লাহর শত্রুর বিরুদ্ধে, তোমার রাষ্ট্রের শক্তির বিরুদ্ধে এবং তোমার শত্রুর বিরুদ্ধে। এবং এই তিন শক্তির বাইরে আরেকটা বললো যে ওয়া আখারিনা মিন দুনিহি, এই তিনটার বাইরেও আরো কারোর সাথে তোমার লড়াই করা লাগতেও পারে। এই অনুমোদনটাও আল্লাহ তাআলা দিয়ে রাখলেন যে এই ইনফরমেশন টেকনোলজি দিয়ে তুমি এদের বিরুদ্ধে লড়াই করবে, এদের বিরুদ্ধে কি করবে? লড়াই করবে। এই লড়াই করার জন্য আল্লাহ তাআলা আপনাকে বলে দিলেন এবং বললেন এটা শক্তি। এবং এই শক্তির ব্যাখ্যায় আবার যারা মুহাদ্দিসিন ইকরাম
কোরআন নিয়ে এবং হাদিস নিয়ে গবেষণা করে তারা বলছে ইন্নাল কুওয়াতা আর-রামি, শক্তি হচ্ছে নিক্ষেপ জাতীয় বস্তুর মধ্যে। কার মধ্যে? নিক্ষেপ জাতীয় বস্তুর মধ্যে। এই যুগে সবচেয়ে বড় নিক্ষেপ জাতীয় বস্তু কি আমরা মনে করি? হ্যাঁ, পরমাণুটা কিন্তু নিক্ষেপ না, ক্ষেপণাস্ত্র, মিসাইলটা হচ্ছে ক্ষেপণাস্ত্র। অর্থাৎ পরমাণুকে যেটা দিয়ে থ্রো করবে, এই যে ইনফরমেশন আপনার কাছে আছে, এটা যে টেকনোলজি দিয়ে থ্রো করবে, এটাই হচ্ছে শক্তি। শুধু ওই স্কার্টটার শক্তি নয়, আপনার কাছে স্কার্টের যে বড় শক্তি আছে। স্কার্ট প্রতিদিন মারা হয় না, কিন্তু আপনার টেকনোলজি প্রতিদিন ব্যবহার করা হয়, প্রতি সেকেন্ডে ব্যবহার করা হয়, ঠিক কিনা? প্রতি সেকেন্ডে ব্যবহার করা হচ্ছে কি হচ্ছে না? তাহলে ইনফরমেশন টেকনোলজি আপনার কাছে আছে, যেটা আল্লাহ তাআলা আপনাকে অর্জন করতে বলেছেন। এই ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে আপনি নিয়োগ করে নেন যে আমি আল্লাহর শত্রুর বিরুদ্ধে লড়াই করব, আমি আমার দেশের শত্রুর বিরুদ্ধে লড়াই করব, আমি আমার শত্রুর বিরুদ্ধে লড়াই করব। এর বাহিরে এই তিনটার সাথে রিলেটেড আরো যারা আমার বিপরীতে অবস্থান করে, তার বিরুদ্ধেও আমি লড়াই করব। এই নিয়ত করা যাবে না? এবং অ্যাজ এ মুসলিম আমি সত্যের বাহিরে যাব না। আমি কারো ব্যক্তিগত, এই সাংবাদিকতার মাধ্যমে মানুষের ব্যক্তিগত জিনিসও অনেকে উঠে নিয়ে আসতেছে। এটি ইউরোপিয়ান সাংবাদিকতাও নিষেধ। ব্যক্তিগত বিষয়ে দখলদারিত্ব করা যাবে না, ব্যক্তিগত বিষয়কে বাইরে সবার সামনে ক্লোজ করে নিয়ে আসা যাবে না। এরকম অনেক ঘটনা আমাদের সামনে ঘটে কি ঘটে না? অনেক ব্যক্তি, অনেক রাজনীতিবিদ, অনেক ধর্মীয় ব্যক্তিত্ব বা সমাজের কারো খুব ক্লোজ ব্যক্তিগত জিনিস আপনি নিয়ে এসে প্রকাশ করে দিন। ব্যক্তি স্বাধীনতা ইসলামে অনেক বেশি নিষেধ করা হয়েছে, হত্যা করার চেয়ে বলেছে এটা বড় অপরাধ। তো এই জায়গাগুলোতে আপনি যদি নিজেকে ঠিক করে নেন, তাহলে আপনার সাংবাদিকতাও হবে কি ইবাদত, আপনার সাংবাদিকতাও হবে কি ইবাদত। তো সাংবাদিকতা কি ইবাদত হিসেবে করতে চান? ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আমরা অনেক সময় মনে করি নামাজ রোজা হজ যাকাত এগুলোই শুধু ইবাদত। সাংবাদিকতাও যে একটি ইবাদত, এবং এই নিয়তের কারণে আপনার পুরো সাংবাদিকতাটাও যে ইবাদত হতে পারে, সেটা বুঝে আসলো আপনাদের। এবং এই নিয়তটা যদি আমরা করি এবং মনে করি ইনফরমেশন টেকনোলজির যুগ, এটা আমি অর্জন করছি, এটার দ্বারা আমি আল্লাহর শত্রু, দেশের শত্রুর বিরুদ্ধে আমি লড়াই করব। আমাদের সাত পাতা কি এখনো খালি হয়েছে? পুলিশ করেছে, রাজনৈতিক লোকেরা করেছে, সাংবাদিকরা কিছু করতে পারে, তাই না? পারেন না? এটা দেশের উপকারে আসবে কি আসবে না? আপনার উপকারে আসবে। আপনি আমি হাঁটতে পারতেছি না, ঠিক কি না? হ্যাঁ, তাহলে এটা কি কোনো সাংবাদিকের কলমে উঠে আসতেছে? হয়তো কোনো সাংবাদিক লিখতে গিয়ে আবার তার কলমও থেমে যাচ্ছে, ঠিক না? এটা দেশের জন্য করা। আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য দেশের মধ্যে আছে। আমাদের দেশকে জঙ্গি মুক্ত করা গেছে, কিন্তু নেশা মুক্ত করা যায়নি। এই দেশকে নেশামুক্ত করতে চান না এমন তো আছেন সাংবাদিক এখানে? হ্যাঁ, সাংবাদিকের কলমেই তো এটা উঠে আসতে পারে। হ্যাঁ, এই পর্যন্ত পুরুষরা বলে চুনাপুটি ধরা পড়ে, রাঘব বোয়াল ধরা পড়ে না। তাহলে সাংবাদিকের ক্যামেরায় রাঘব বোয়াল উঠে আসতে পারে কি পারে না? হ্যাঁ, তাহলে দেশকে আগামী দিনে এই সমস্ত বড় জায়গা থেকে আপনারা কিন্তু উত্তরণ করতে পারেন। এবং এটা উত্তরণ করার কলা কৌশল কিভাবে টেকনিক্যালি বের করে নিয়ে আসতে হবে, সেগুলো আপনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, সামনেও আরো দিবে, বা আপনারা আরো যেগুলো বড় বড় প্রশিক্ষণ নেবেন। সাংবাদিকতার উপর অনার্স আছে, মাস্টার্স আছে, এমফিল আছে, পিএইচডি আছে, এর বাইরে আলাদা ডিপ্লোমা কোর্স আছে, যে সমস্ত কোর্সের মাধ্যমে, এবং অনলাইন অসংখ্য কোর্স আছে, যে কোর্সের মাধ্যমে আপনারা কিন্তু দেশ জাতির জন্য এবং ধর্মের জন্য আপনারা কাজ করতে পারেন। সেই জায়গায় শুধু নীতি নৈতিকতার মানদণ্ডটা ঠিক রাখবেন যে আমরা আল্লাহর কাছ থেকেই আসছি, আল্লাহর কাছেই চলে যেতে হবে, ফিরে যেতে হবে, এই কথা কেউ অস্বীকার করতে পারি? সেখানে যেন আমি আমার সাংবাদিকতা পেশাকে কালিমা মুক্ত না করি, সাংবাদিকতা না হয়, আমি যেন ওই ধরনের হতে পারি যাদেরকে মৃত্যুর পরেও স্মরণ করা হবে। আমার সময় অনেক কম ছিল, অল্প সময়েই কথা বলতে বলা হয়েছে। আশা করা যায় অল্প সময়ে আপনাদেরকে একটা হিন্স দিতে সক্ষম হয়েছি, যা থেকে আপনারা সক্ষম হয়েছেন যে আপনারা সাংবাদিকতায় নীতি নৈতিকতা মানদণ্ড ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ। পরে আবার কখনো দেখা হলে অনেক কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।